হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে দিনে প্রথমেই বলে দিই ফ্রেন্ড, আজকে একটু সাবধানে থাকবে, কারণ আজকে কিন্তু শনির এনার্জি রয়েছে, 8-এর এনার্জি রয়েছে। তার জন্য কার্মিক মানুষেরা বা যারা নেগেটিভ প্রকৃতির মানুষ, এদের থেকে ডিটাচে থাকো। কোনো ডেভিল অ্যাটাক হতে পারে আজকে। যারা 13 সংখ্যাটি প্রচুর দেখছো তারা সাবধানে থাকো, ঠিক আছে? এবং এই নেগেটিভ ইমোশন বা নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকো। ওভার থিঙ্কিংও হতে পারে, যে হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো তুমি ডে ড্রিম করছো, ওভার থিঙ্কিং করছো, এটাও হতে পারে। চোখের জলও পড়তে পারে, কেউ তোমাকে আঘাতও করতে পারে আজকের দিনে, তো একটু সাবধানে থাকো। আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকের সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই এই ব্যক্তি কোথাও থেকে পালিয়ে যাচ্ছে হতে পারে, বা হয়তো কেউ তাকে ছেড়ে চলে গিয়েছে, এমনও হতে পারে। এখানে সোর্সের কার্ড এসেছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কোথা থেকে পালাচ্ছে, মস্তিষ্ক দিয়ে ডিল করছে এবং কিছু একটা হল্লা হয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? যে একটা হল্লা তৈরি হয়েছে, যেখানে একাধিক মানুষের ইনভলভ রয়েছে, বা হয়তো কিছু বিষয় এমন ক্রিয়েট হয়ে গিয়েছে এই ব্যক্তি, যেখানে অনেক মানুষ জানাজানি হয়েছে। এরকম কিছু একটা তো হয়েছে যেটা প্রচুর মানুষ জেনেছে, বা হয়তো চেঁচামেচি হচ্ছে, ওই জায়গা থেকে পালাতে চাইছে, এরকম কিছু ঘটনাও হতে পারে ফ্রেন্ড। আমি দেখব ওই ব্যক্তি পালাচ্ছে কেন, কিসের জন্য। এই ব্যক্তি অবশ্যই একটা কোনো অন্যায় করেছে ফ্রেন্ড, জাস্টিস সেখানে কোথাও একটা অন্যায় করেছে, একদম পালিয়ে যাচ্ছে। আরও কনফার্ম থাকো ফ্রেন্ড, এই পালিয়েছে, কিছু একটা ঘটনা তো ঘটিয়েছে, পালাচ্ছে। মন মস্তিষ্ক থেকে দৌড়ে পালাচ্ছে এমন হতে পারে, বা প্লেস ছেড়ে দিচ্ছে এমনও হতে পারে, বা এমন কিছু ওই যে বললাম যে হল্লা তৈরি হয়েছে, যে সেখান থেকে পালাচ্ছে। এই ব্যক্তি পালানোর চেষ্টা করছে এবং তুমি শিওর থাকো একটা কিছু অন্যায় তো এই ব্যক্তি করেছে, যার জন্যে পালাচ্ছে এই ব্যক্তি। আমি দেখো কি করছে এই ব্যক্তি, কি অন্যায়টা করেছে, কি অন্যায়টা করেছে এই ব্যক্তি। থার্ড পার্টির সঙ্গে কিছু একটা ঝামেলা করে দিয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে কিছু একটা ঝামেলা করেছে, তার জন্যই ব্যক্তি পালিয়ে যাচ্ছে। যেখান থেকে তার হয়তো ন্যায় দেওয়া উচিত ছিল, বাট এই ব্যক্তি পালাচ্ছে। ন্যায় দিলে তো সে থাকতো ওই জায়গায়, ইমোশন তার ওভারফ্লো হতো, তার পরিবর্তে পালিয়ে যাচ্ছে। এবং তুমি শিওর থাকো কিছু তো থার্ড পার্টির সঙ্গে কাহিনী করেছে এই ব্যক্তি, যে একটা হইহুল্লোড় তৈরি হয়েছে সেখানে। আমি দেখব ফ্রেন্ড কি করেছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী করেছে। থার্ড পার্টিকে কাঁদিয়েছে, থার্ড পার্টিকে কাঁদিয়েছে। কেন কাঁদিয়েছে? কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, কোনো লেডি হতে পারে যে ব্যক্তির সঙ্গে প্রচুর ফাইট হয়েছে আজকে, এমনও হতে পারে, বা ফাইট হতে চলেছে রিলেশনশিপের থেকে কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে, টাকা পয়সা এইসব কিছু বিষয় নিয়ে। অবশ্যই দ্য ডেভিল অ্যাটাক, এই ব্যক্তির মধ্য দিয়ে ডেভিল অ্যাটাক করেছে। তুমি 13 সংখ্যাটি যদি প্রচুর দেখছো, তাহলে আজকের রিডিং তোমার জন্য। 13 সংখ্যাটি যারা প্রচুর দেখছো, এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাক করছে ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি এমনিতেই আজকে 8-এর এনার্জি রয়েছে। ডেভিল অ্যাটাকের জন্য এই ব্যক্তিকে ডেভিল তাকে হয় না যে ব্যবহার করছে অ্যাকচুয়ালি, হ্যাঁ না? ডেভিল অ্যাটাক করা একরকম হয়, ব্যবহার করা একরকম। তো এই ব্যক্তিকে ব্যবহার করেছে ডেভিল। কোনো থার্ড পার্টি টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়ে, থার্ড পার্টি কোনো লেডি হতে পারে যাকে কাঁদিয়েছে, অবশ্যই শিওর থার্ড পার্টি, এবং অন্যায় তো করেছে। ডেভিল অ্যাটাক হলে তো সে ন্যায় করবে না, না সে ন্যায় করেনি, সে একটা বড় মাপের অন্যায় করেছে, যে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, আর যার ফলে একটা হল্লা তৈরি হয়েছে। তোমার প্রিয় মানুষটি এই জন্যে পালিয়ে যাচ্ছে। ফার্স্ট কার্ডেই দেখা যাচ্ছে ফ্রেন্ড পালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির ডেভিলও এখানে কাজ করেছে, ডেভিলও এখানে কাজ করেছে। সেই থার্ড পার্টি কোনো লেডিকে কাঁদিয়েছে আজকে, একদম মানসিক আঘাত প্রচুর দিয়েছে, যার জন্যেই ব্যক্তি সেখান থেকে ভয় পালাচ্ছে। ফার্স্ট কার্ডই তুমি বুঝে নাও ফ্রেন্ড যে এই ব্যক্তির আজকের দিনে হাল কি খারাপ। এই ব্যক্তি একটা ঘটিয়েছে, থার্ড পার্টিকে কাঁদিয়েছে, এবং সেটা টাকা পয়সা রিলেটেডও হতে পারে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে।
ফার্স্টেই পালিয়ে যাচ্ছে, যা কিছু রয়েছে নিয়ে সেখান থেকে কেটে পড়ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজকের সকালে। একদম অন্যায় তো করেছে, তবে এই ব্যক্তির ন্যায় একটা দিতে যায়। যেমন থার্ড পার্টির সঙ্গে অন্যায় করেছে, ডেভিল অ্যাটাক হয়তো এই ব্যক্তি বুঝতেই পারে না। যেমন হয় না ফ্রেন্ড, যে যখন দেখবে যখন আপদ তৈরি হয় মানুষের মস্তিষ্ক কাজ করে না। যখন তুমি খুব ডাউন এনার্জিতে থাকবে, লো এনার্জিতে থাকবে, সেই সময় কিন্তু ডেভিল অ্যাটাক বেশি করে। কুবুদ্ধি মাথায় আসে মানুষের, তখন মনে হয় যে সব ছেড়ে ছুড়ে চলে যায়। যখন খুব মন খারাপ হয়, তখন তুমি লো ভাইব্রেশনে থাকো, তখন তোমার একটাই কথা মনে হয় যে আমি ছেড়ে চলে যাব, না হয় সুইসাইড করে নেব। এই কথাগুলো আসে কারণ ডেভিল অ্যাটাক করে। ডেভিল যাকে আমরা শয়তান বলি, শয়তানের কাজগুলো এই সকল খারাপ কাজ। তো এমন মানসিকতা ক্রিয়েট হয়ে যায় বা লো ভাইব্রেশনে চলে আসে যে ডেভিল কাজ করায়। আর ডেভিল যখন অ্যাটাক করবে তখন কিন্তু সদ্বুদ্ধি আর কাজ করে না। ভালো মন্দ কি ফিউচার কি হতে পারে, পরিণাম কি হতে পারে, এসব থাকে না। মানুষ যখন রেগে যায় দেখবে একদম রুদ্র রূপ ধারণ করে। কারণ কি, যে তার মধ্যে একটা আলাদা রকম শক্তি চলে আসে, শয়তান তখন গ্রাস করে নেয় এই ব্যক্তিকে। তখন দেখবে অনেক জিনিসপত্র ভেঙে দেয়, মারধরও করে মানুষকে, অনেকে তো প্রাণও নিয়ে নেয়। কারণ কি, সেটার কাজ ডেভিল। যতক্ষণ না সে ডেভিল তার নিজের উদ্দেশ্য ফিল আপ করছে, তত সময় ডেভিল তার মধ্যে থাকবে। এই ব্যক্তি অবশ্যই ডেভিল এই ব্যক্তিকে ব্যবহার করছে, থার্ড পার্টিকে কিছু একটা প্রেসার দিয়েছে, থার্ড পার্টি কান্নাকাটি করছে, একটা হইহুল্লোড় তৈরি হয়েছে, সেখান থেকে পালাচ্ছে। এই ব্যক্তির ন্যায় দিতে চায়, তার মনে হচ্ছে যে হয়তো এই ব্যক্তি কারোর সঙ্গে খারাপ কিছু করেছিল, তার জন্যে তাকে কিন্তু এই ধরনের এক প্রকার হয় না যে তার হচ্ছে বুদ্ধিভ্রম হয়েছে, হ্যাঁ না, যে সৎ বুদ্ধি আসছে না, যে হয়তো কারোর সঙ্গে সে অন্যায় করেছিল বলে ঈশ্বর আল্লাহ তার জীবনে এমনটাই ঘটাচ্ছে। তো এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। আমি দেখব কাকে জাস্টিস দিতে চাই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে জাস্টিস দিতে চায়, ন্যায় কাকে দিতে চায়। এই আনকন্ডিশনাল লাভ দিয়েছিল যে ব্যক্তি, অবশ্যই ফ্রেন্ড তুমি, সেটা অবশ্যই গিভ অ্যান্ড টেক ছিল তোমাদের। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, আনকন্ডিশনাল লাভের এই সম্পর্ক, এ একটা অথেন্টিক সম্পর্ক ছিল। এই ব্যক্তি কোনো লেডিকে নিয়ে পালিয়ে গিয়েছে, বা এমন হতে পারে কোনো লেডির কথা শুনে। এখানে কিন্তু ফিমেলের এনার্জি অনেকটা বেশি কিন্তু আসছে ফ্রেন্ড। এই ব্যক্তি কোনো ফিমেলকে কাঁদিয়েছে আজকে, এ পালিয়ে গিয়েছিল, কোনো ফিমেলকে নিয়ে পালিয়ে গিয়েছিল। মস্তিষ্কের কোনো সম্পর্ক, কোনো ইমোশন ছিল না, বা হয়তো কারোর কোনো ফিমেলের প্ররোচনায় এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল এই আনকন্ডিশনাল লাভের গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে। এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল এবং তার কথাই শুনে একটা ব্লকেজে ফেসে যায় বা একটা চাপের মধ্যে পড়ে যায়। সেখানে অবশ্যই শিওর থাকো কোনো কার্মিক লেডির ভূমিকা রয়েছে এই সিনারি ঘটানোর পেছনে। এই ব্যক্তি ওই জায়গাতে জাস্টিস দিতে চায়। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে, বা নেগেটিভ কোনো হয়তো ব্রেন ওয়াশ, আই ওয়াশ এমনও হতে পারে। তো ওই ব্যক্তিকে জাস্টিস দিতে চায় যার সঙ্গে আনকন্ডিশনাল লাভ ছিল এবং হচ্ছে এই যে গিভ অ্যান্ড টেক, যাকে ছেড়ে এই ব্যক্তি চলে গিয়েছিল। এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল, একটা তো কিছু ঘটেছে বেশ, কিন্তু ভালোই থার্ড পার্টির সঙ্গে কিছু একটা ঘটেছে যে থার্ড পার্টি কাঁদছে আজকে। অবস্থার বদল আসছে ফ্রেন্ড। অবশ্যই থার্ড পার্টিকে কাঁদিয়েছে মানে বুঝতেই পেরেছে যে থার্ড পার্টির সঙ্গে কিছু তো একটা জোরালো হয়েছে। অবস্থার পরিবর্তন আসছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ডার্ক নাইট অফ দ্য সোল, 9 অফ সোর্ডস। অবশ্যই ফ্রেন্ড, কাউকে কাঁদালে নিজে কেউ ভালো থাকবে না, হ্যাঁ না, কিছু তো ঘটনা ঘটিয়েছে যেটা বেশ চাপের মনে হচ্ছে। এই ব্যক্তি প্রেসারে রয়েছে আজকের দিনে, তুমি শিওর থাকো। আর তোমার অন্ধকার সময় পার হয়ে যাচ্ছে ফ্রেন্ড। আর এই ব্যক্তি কনফিউশনে রয়েছে যে কি করবে। একটা হয় না যে যখন কোনো ব্যক্তি একটা কারোর সঙ্গে ক্ষতি করে দিয়ে পালিয়ে আসবে, কারোর হয়তো ক্ষতি করে দিয়েছে, পালিয়ে আসবে না, তখন সে খুঁজেই পাবে না যে কি করবে, মাথা কাজ করে না যে ক্ষতি তো হয়ে গিয়েছে, কি একটা চেঁচামেচি হচ্ছে, মানুষজন একটা হইহুল্লোড় তৈরি করেছে, কি মানুষজন জানতে পেরে গেছে, তো আমি এবার কি করব। তখন কিন্তু হতাশায় পড়ে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কনফিউশনে পড়ে গিয়েছে এবং তার জন্য একটা কিন্তু ডাউন এনার্জি ফিল করাচ্ছে। 9 অফ সোর্স মানে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো একটা হেভি এনার্জি ফিল করাচ্ছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, তার জন্য মনে হচ্ছে যে যা ছিল সব নিয়ে পালিয়ে যায়।
আজকের দিনে কিন্তু একটা আলাদা রকম এনার্জি এবং অবশ্যই 13 যারা বেশি দেখছো তোমাদেরকে কিন্তু আজকের এনার্জি মানে এই যে রিডিং সবথেকে বেশি ম্যাচ করবে এবং লেডির কিছু ভূমিকা যদি থাকে, লেডি কোনো রয়েছে তোমাদের সম্পর্ককে পুরোপুরি চালনা করছে সেই ব্যক্তি, এরকম যদি কেউ থাকে, তো আজকে সকালের যে অ্যাকচুয়ালি এনার্জি সব থেকে বেশি তোমার জন্য মেসেজ থাকছে। আমি দেখো চান্স কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে, আজকের সকালের চান্স কি বলছে। থার্ড পার্টি তোমাদের, এই দেখো থার্ড পার্টি পুরো লাভার্সের মাঝে একদম তুমি শিওর থাকো ফ্রেন্ড, থার্ড পার্টি লাভার্সের সম্পর্কে পুরোপুরি একদম পুরো ব্লকেজ বানিয়ে রেখেছে। লাভার্স, এই যে তোমার দুজনের আনকন্ডিশনাল লাভ গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল একটা সময়, যেখানে থার্ড পার্টির প্ররোচনায় হতে পারে, কোনো লেডির প্ররোচনায় হতে পারে, সে কাউকে নিয়ে চলে গিয়েছে। সেটা হওয়ার পেছনে থার্ড পার্টি অবশ্যই পুরোপুরি যে নিয়ে চলে গিয়েছে তার হাত রয়েছে। এবং তুমি শিওর থাকো তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু এই সম্পর্কের উপরে এক প্রকার হয় না যে ফোকাস বানিয়ে রেখেছে। এবং সময়টা তোমাদের অনেকটা টাফ চলছে, কারণ ঈশ্বর আল্লাহ যখন এক্সাম নেয় তো একটু টাফই নেবে, সরলভাবে কোশ্চেন আসে না। তো এক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তিকে টাফ কোশ্চেনে ফাঁসানো হয়েছে। আজকের দিনে এই ব্যক্তির টেস্ট চলছে, হতে পারে তুমি দূরে রয়েছ, তোমাকে বলা হচ্ছে তুমি হিল করো নিজেকে, পজিটিভ থাকো। এই ব্যক্তির এক্সাম চলছে এখন থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টিতে একটা জোরালো কিছু চলছে যে হয়তো এই বিষয়টিকে তার জানা বোঝা খুবই জরুরি। এই বিষয়টিকে তার হয়তো আরও অনেক বেশি জাগ্রত হওয়া জরুরি, যে থার্ড পার্টির লাইফে অ্যাকচুয়ালি তার কতটা গুরুত্বপূর্ণ, তারা কী জন্যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে, তুমি কেন এসেছো, কী ব্যাপার, প্রত্যেকটা বিষয়কে বোঝানো হচ্ছে এখানে। যেহেতু উইল অফ ফরচুন রয়েছে, তো অবশ্যই অবস্থার বড় বদলের জন্য একটা কোনো এক্সাম চলছে তোমার প্রিয় মানুষটির, কারণ তোমার দুজনের মাঝে ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে। যেখানে সোল কন্ট্রাক্টে থাকবে দুটো মানুষ, দুটো সোল, সেখানে ডিভাইন তো অবশ্যই প্রত্যেকের রয়েছে সোল কন্ট্রাক্ট ফ্রেন্ড, তো অবশ্যই ডিভাইন চাইবে যেটা সোল কন্ট্রাক্টে রয়েছে তার দুজনকে এক করার। থার্ড পার্টি যদি মাঝখানে ব্লকেজ হয়ে দাঁড়ায় তো থার্ড পার্টিকে তো অবশ্যই সরাবে, আর তাকে তো বাবু সোনা করে সরাবে না ইউনিভার্স, ঘাড় ধাক্কা দিয়ে সরাবে। কারণ সে হয়তো কোনো কারণে একটা মজা পেয়ে গিয়েছে দুজনের মাঝে থেকে বিভেদ তৈরি করা, হয়তো তার কোনো ফেসিলিটি রয়েছে যে সেই জায়গায় তাকে কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে হবে, কিন্তু ওইভাবে বসে থাকলে তো হবে না। ঈশ্বর আল্লাহ রয়েছে যে কান ধরে বের করে দেবে, যে যার বিষয় তাকে ভাবতে দাও, যে যার লাইফ ডেস্টিনি অনুযায়ী সে তার মতো করে চলবে। হয়তো থার্ড পার্টির কোনো পাওয়ার রয়েছে তার নিজস্ব, হয়তো তার পরিবারের মেম্বার কি হাজব্যান্ড ওয়াইফ কেউ না কেউ হতে পারে, যে হয়তো এই ব্যক্তিকে চালনা করে পুরোপুরি রিমোট কন্ট্রোলে তার হাতে। তার জন্য থার্ড পার্টি পুরোপুরি এই ব্যক্তিকে সে বুঝে মানে ভুলেই গিয়েছে যে এ দুনিয়াতে বাপেরও বাপ রয়েছে যে চালনা করে সবাইকে। কিন্তু এই যে থার্ড পার্টি হয়তো প্রচুর মানে তোমার প্রিয় মানুষটি, তার জন্য এই ব্যক্তি ভুলে গিয়েছে যে উপরে কেউ রয়েছে, সে ভাবে সেই হর্তাকর্তা বিধাতা সে সব কিছুই। তার জন্যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে চালনা করেছিল। আর ওই জায়গাতে তোমার প্রিয় মানুষটি এই যে সেভেন অফ সর্টসের ঘা দিয়ে পালাচ্ছে। স্বাভাবিকভাবে এ তো হওয়ারই ছিল। তুমি যখন তোমার বাউন্ডারির মধ্যে থাকবে না, অন্যের লাইফে দখলদারি করবে, সে ছোট বড় যেই হোক না কেন, তো তোমাকে তো ঘা খেতেই হবে। মানুষ তো সব থেকে বেশি কর্মা এই থেকে গেন করে, যে অন্যের ঘর নিয়ে চিন্তা, অন্যের বিষয়ে নাক গলানো। তো নাক কান এই জন্যই প্রত্যেকের কাটা। যদি ঈশ্বর আল্লাহ এমনটাই দেখায় না ফ্রেন্ড, তুমি রিয়েলাইজ করার চেষ্টা করো যে ঈশ্বর আল্লাহ যদি এমনটাই দেখায় যে সকল মানুষেরা অন্যের বিষয়ে নাক গলায় এবং কান পেতে শুনে, যদি প্রত্যেকটা পয়েন্টে কাটা পড়তো না, এ দুনিয়ায় 80% লোকের নাক কানই থাকতো না। বিশ্বাস করো, কিন্তু এটা তো সম্ভব নয়। আমাদের ঈশ্বর আল্লাহ আমাদেরকে আলাদা রকমভাবে শিক্ষা দেয়। তো এটা যদি বাস্তবে দেখা যেত না, কারোরই তুমি দেখতে পেতে না যে কেউ আড়ি পেতে শুনেছে তোরা কান কাটা পড়েছে। তো এমন হলে কারোর থাকবে না। আর অন্যের বিষয়ে নাক গলিয়েছে, তো নাক কাটা পড়েছে, তো তুমি দেখতেই পেতে না কারোর নাক আর কান রয়েছে। দেখতে খারাপ লাগবে, তাই না? তো তার জন্য ঈশ্বর আল্লাহ অন্য কিছুভাবে বোঝায়, নাক কান কাটে না। তো এই যে থার্ড পার্টি রয়েছে না ফ্রেন্ড, এই যে লাভার্সের মাঝে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে, তাকে এই জন্য বের করছে সোর্সের ঘা দিয়ে। তোমার প্রিয় মানুষটি পালাচ্ছে সেখান থেকে। প্রত্যেকটা মানুষের মধ্যে সব কিছু রয়েছে, ডিভাইন টাইমও রয়েছে, তুমি কি করবে সেখানে?
তাই না? কর্মা গেইন করলে তোমাকে ভুগতে হবে, কিছু করার নেই। তো এই রকম কিন্তু চলছে তোমাদের রিলেশনশিপে, বা এইটাই হচ্ছে মেসেজ চার্মস দিচ্ছে যে থার্ড পার্টি রয়েছে সম্পর্কের মাঝে, কিন্তু ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমাদের রিলেশনশিপের উপর একটা ভূমিকা রয়েছে, প্রত্যেকের রিলেশনশিপের উপর ভূমিকা রয়েছে। এবং এই যে এক্সাম নিচ্ছে সেটা তোমার ঈশ্বর আল্লাহই নিচ্ছে। এটা ভারী মাপের একটা টেস্ট, মানে থার্ড পার্টির সঙ্গে জোরালো একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে, কারণ থার্ড পার্টি চোখের জল ফেলছে, এটুকু তুমি শিওর থাকো। কাঁদালে কাঁদতে হয়, এ তো কভু মিথ্যা নয়, হ্যাঁ না? ইনসিকিওর ফিল হচ্ছে, ভবিষ্যৎ কী হবে তার। থার্ড পার্টিকে কাঁদিয়ে আজকে নিজেই চাপে পড়ে গিয়েছে যে আমি কাকে কাঁদিয়ে চলে এলাম, যাকে আমি হর্তাকর্তা বিধাতা বানিয়ে রেখেছিলাম তাকেই আজকে কাঁদিয়ে দিয়েছে। এই ব্যক্তি নিজেই আজকে ভয়ে পড়ে গিয়েছে, এই যেন ফিউচার অন্ধকার দেখছে। এই ব্যক্তির কাছে জাস্টিস মানে এটাই যে যার কাছে এই ব্যক্তি রয়েছে বা চলে গিয়েছিল, আনকন্ডিশনাল যে লাভ পেয়েছিল যে লাভার্সের কাছ থেকে, তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ মনে হচ্ছে জাস্টিস সেটাই হবে যদি একে ছেড়ে আমি আবার তার কাছে চলে যাই। এই ব্যক্তির এটাই তার ভাবনা হয়েছে যে সে রং রুটে চলে এসেছে, ভুল ঠিকানায় পৌঁছে গিয়ে দেখছে এটা তো আমার ঘর নয়, তো আবার ব্যাকস্টেপ নাও। এরকম বিষয়টি হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আইসোলেট ফিল করাচ্ছে প্রচুরভাবে। এইখানেই অবস্থার বদল চাইছে তোমার প্রিয় মানুষটি, যে লেডি তার সঙ্গে ছোট বাচ্চা যদি থাকে আরও বেশি তোমাকে কিন্তু মানে এই রিডিং কিন্তু ম্যাচ করবে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির লাইফে বা তোমাদের সম্পর্কের মাঝে কোনো মহিলা রয়েছে একজন, সে যে কোনো এজের হতে পারে, এবং ছোট বাচ্চা রয়েছে, সে মেয়ে ছেলে যে কেউ হতে পারে। ছোট বাচ্চা 5 থেকে 7-এর মধ্যে, এর বেশি নয়। তো সম্ভাবনা বেশি তোমাকে আজকের রিডিং কিন্তু বেশি ম্যাচ করবে, এবং 13 সংখ্যাটি প্রচুর দেখছো। এই ব্যক্তি কিন্তু অবশ্যই তুমি শিওর থাকো যে সেই জায়গাতে একটা চেঞ্জ আসছে বড় মাপের। ওই পয়েন্টেই হতেই পারে ওই ব্যক্তি হয়তো থার্ড পার্টি কাউকে বিয়ে করেছিল, তাকে আজকে কাঁদাচ্ছে। আর আজকে এমনিতে শনির এনার্জি রয়েছে, এই তো অবস্থা। 10 অফ সোর্স, 9 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে 10 অফ সোর্স, এই তো অবস্থা। এই ব্যক্তি কি ভোগার জরুরি, শিক্ষাও চলছে, এক্সাম চলছে ফ্রেন্ড, তোমাকে নীরবেই থাকতে হবে। এক্সাম দিক এই ব্যক্তি, তারপর দেখা যাবে। একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কারণ ভয় পড়ে গিয়েছে যে আমি কি করে দিলাম। এই ব্যক্তি কাণ্ড ঘটিয়ে দিয়ে ভয় পড়ে গিয়েছে। এই ব্যক্তি তো নিজে করেনি, ওই ব্যক্তিকে করানো হয়েছে। ডেভিল অ্যাটাকের দ্বারা এই ব্যক্তিকে করানো হয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের সকালে। এই ব্যক্তিকে তো টেস্ট নেওয়া হচ্ছে, বাট তুমি আজকের দিনে ফ্রেন্ড পরিবারের ইস্যু নিয়ে ঝেলছ, পারিবারিক কোনো বিষয়, এবং হচ্ছে টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় হতে পারে, বা কারো হেলথের কোনো সমস্যা এদিকেও হতে পারে, যে ফ্যামিলি নিয়ে তুমি একটু চাপে রয়েছ, এবং তুমি চাও প্রত্যেকে শিক্ষা পাক। হতে পারে তোমার ফ্যামিলিতে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, তোমাকে ডিস্টার্ব করে, তোমার মনে হয় ওই ব্যক্তি শিক্ষা পাক, এবং তুমি তোমার পাওয়ারে থাকতে চাও। তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি তোমার পাওয়ারে থাকতে চাও, এবং কনফিউশনে রয়েছো যে তোমার কি করা উচিত এই সময় খুঁজে পাচ্ছ না। আজকের দিনে রাগ ইগোর উপর সবথেকে বেশি গুরুত্ব দাও। শনির এনার্জি রয়েছে, হতে পারে কেউ তোমাকে বিরক্ত করছে আজকে, বা বিরক্ত করতে পারে আজকে, চাপের মধ্যে থাকতে পারো। ফায়ার এনার্জি প্রচুর আসছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, তোমার দিক দিয়ে প্রচুর ফায়ার এনার্জি আসছে আজকে। সাবধানে থাকো, যেটা আমি প্রথমেই জানিয়ে দিয়েছি ফ্রেন্ড। অবশ্যই এই লেডিকে নিয়ে চাপে তোমরা অনেকে বিবাহিত হতে পারো, বা ম্যারিড রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমাদের ঝামেলা চলছে রিলেশনশিপে। এই লেডির জন্যই তুমি প্রচুর কষ্ট পেয়েছো, এবং তুমি এখন চাইছো যে তুমি তোমার কেরিয়ারে ফোকাস করতে, তোমার লাইফ নিয়ে সামনে এগিয়ে যেতে, অবশ্যই নতুন করে শুরু করতে চাও, যে তুমি তোমার কর্মক্ষেত্রতে ব্যস্ত থেকে জীবনটাকে উপভোগ করতে চাও, এবং তুমি ভাবনা চিন্তা করো কিন্তু অ্যাকশান নিতে পারছো না, যে কিভাবে নেবে খুঁজে পাচ্ছ না। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তির ঝামেলার মধ্যে ফেঁসে রয়েছে, থার্ড পার্টিতে ফাইট হয়েছে জোরালোভাবে, যে এত ফাইট হয়েছে হাঁটতে পারছে না, মানে বুঝতেই পেরেছ যে মানসিকভাবে বিশাল আঘাত পেয়েছে থার্ড পার্টির কাছে, এবং টাকা পয়সা রিলেটেড হতে পারে, কারণ এই পয়েন্টটা সবথেকে বেশি জোরালো এসছে, যে এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয়ে থার্ড পার্টির সঙ্গে ফাইট করেছে। আর থার্ড পার্টিও আজকে কিন্তু ঝামেলায় চাপে রয়েছে, এবং তোমার প্রিয় মানুষটিও চাপের মধ্যে রয়েছে, পুরো নেগেটিভ হয়ে রয়েছে।
হ্যাঁ না, যেটা প্রথম থেকেই বলছে তোমার প্রিয় মানুষটি। নেক্সট অ্যাকশান কী হতে পারে? নেক্সট অ্যাকশান এই ব্যক্তি থার্ড পার্টির কাছ থেকে হার্ট পেন প্রচুর পাবে, তুমি শিওর থাকো। এই ব্যক্তি নিজে কি নেবে? থার্ড পার্টি একটা জোরালো ট্রিগার করবে তোমার প্রিয় মানুষটিকে। থার্ড পার্টি একটা আঘাত করবে, তুমি শিওর থাকো। তুমি দূরে থাকো এই সকল বিষয় থেকে, কারণ থার্ড পার্টির সঙ্গে চলছে একদম টক্কর চলছে এক কথায় বলতে গেলে। আমি দেখো ফ্রেন্ড, যে সম্পর্কের জন্য তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে, একটা ভাবনা চিন্তা, নিজেকে হিল করবে এই ব্যক্তি। এই আজকের যে এই মুহূর্তের যে অ্যাকচুয়ালি চলছে তোমার প্রিয় মানুষটির এনার্জি না ফ্রেন্ড, এখানে কোনো কিছুই ব্যক্তি ভাবতেই পারবে না, কারণ 9 অফ সোর্স 10 অফ সোর্স এতটা ডিপে মানে ডাউনে রয়েছে, ডিপে নয় ডাউনে রয়েছে, আইসোলেট একটা মোডে রয়েছে। তো সে জায়গায় পজিটিভ কিছু ভাবা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়, কারণ এই তো ব্যক্তি এরকম হ্যান্ডিক্যাপ হয়ে রয়েছে। ফাইটিং করেছে মানে তাকে আর কি, এখন সে ঠিক করে শ্বাসটাই নিতে পারছে না। জোরালো এমন ফাইট হয়েছে, এই ব্যক্তি এখন বিশ্রামে থাকবে কিছু সময়, তারপর ঠিক হবে, কারণ এই রকম অবস্থাতে পড়ে যাবে। এই ব্যক্তি পালাচ্ছে এমনি নয়, ফার্স্টেই হই হুল্লোড় করে পালিয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে একটা পুরো রিডিংয়ে তুমি ক্লিয়ার হয়ে যাও যে ওই ব্যক্তি কেন হল্লা করে পালাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, সেলফ লাভ করো। আজকের দিনে তোমার প্রত্যেকটা সম্পর্কতে স্লো হতেই পারে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বাস্তব বিষয়গুলোকে দেখাচ্ছে, বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে সেগুলো থেকে লেসন শিখতে হবে এবং তুমি স্ট্রং হও, নিজের আত্মবিশ্বাস বজায় রাখো নিজের উপরে, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে ওয়াটার রয়েছে। এই ব্যক্তি আজকে কনফিউশনে রয়েছে, কার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে খুঁজে পাচ্ছে না। তবে থার্ড পার্টির সঙ্গে যে ফাইট করেছে তার জন্য ব্যক্তি চাপে রয়েছে, পুরো চাপে পড়ে গিয়েছে যে আমি করলামটা কি, কেন বা করলাম, ভয়ে কাঁপছে পুরো, এরকম সিচুয়েশান আজকে। তবে থার্ড পার্টির সঙ্গে একটা হুল্লোড় তো ভালোই হয়েছে এবং সে জায়গায় থার্ড পার্টির চোখের জল ফেলছে আজকের দিনে। এবং তোমার প্রিয় মানুষটি ভয়ে রয়েছে, চাপে রয়েছে এবং প্রচুর লো এনার্জিতে রয়েছে, ডেভিল অ্যাটাকও করছে এই সময়। এবং এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কী করবে, তোমাকে জাস্টিস দিতে চায় কিন্তু সেখানেও অ্যাকশান নিতে তার ভয় হচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।